ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেট উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2022-24 এবং 2023-25 সেশনের ডিএলএডে যারা প্রথম এবং দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন তাদের তো ইতিমধ্যে এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু তোমরা অনেকেই অধীর আগ্রহে জানতে চাও যে তোমাদের রেজাল্ট হাতে তোমরা কবে পাবে, অর্থাৎ তোমরা মার্কশিট কবে পাচ্ছ। এই একটা প্রশ্ন তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 দুজনেরই রয়েছে। এবং আরেকটা যেটা রয়েছে যে যেমন পার্ট ওয়ান থেকে অনেকেই প্রশ্ন রেখেছো যে আমাদের একাধিক এনসি রয়েছে যাদের রয়েছে, তো সেটা কেন রয়েছে, একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে শুধু ফার্স্ট দেখাচ্ছে, আমরা বিষয়টা বুঝতে পারছি না কতটা মার্কস পেয়েছ, স্বাভাবিক। আর পার্ট 2 এর যারা রয়েছে তাদের হচ্ছে যে 85+ যারা রয়েছে, তাদের তো আমি গত ভিডিওতে বলেছি যে তোমাদের ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টেন্সিং যেটা বলা রয়েছে, আবার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট, এগুলো দেখাচ্ছে। তো তোমরা মার্কশিটটাই বা কবে পাচ্ছ? তো যাই হোক, তোমাদের প্রথমেই বলবো যে 2022-24 সেশনের এবং 2023-25 দুটোরই মার্কশিট তোমরা কলেজে পাচ্ছ নেক্সট উইকে তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করো, সেখানে তোমরা বুঝতে পারবে যে কবে তোমাদের কলেজ থেকে দেওয়া হবে। আর সম্ভবত নেক্সট উইকে তোমাদের সমস্ত কলেজগুলোকে কিন্তু বোর্ড দিয়ে দেবে। এরপর তোমাদের কলেজগুলো তোমাদের কবে থেকে দিচ্ছে সেটা কলেজ থেকে জানতে পারবে। তো পার্ট 1-এ তো তোমাদের বললাম যে শুধুমাত্র পাস, এনসি, ফেল এগুলো দেখা যাচ্ছে। তো মার্কশিটটা পাওয়ার পর তোমরা বুঝতে পারবে তোমাদের কত মার্কস এসছে। তার আগে কিন্তু বোঝা মুশকিল, কারণ যেহেতু তোমরা মার্কসটা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, তারপরে বিষয়টা মার্কশিট পাওয়ার পরে আলোচনা করব যে কেন কোন বিষয়ে নাম্বার এসছে, কোন বিষয়ে কম এসছে, কেন সেটা আসছে। তো যাই হোক, আগে প্রথমে মার্কশিটটা হাতে পাও। আর ডিএলএড পার্ট 2 এর যেটা রয়েছে তাদের আমি বলবো যে ম্যাক্সিমাম তো 85%-এর উপরেই পেয়েছো, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ডিভিশন দেখা যাচ্ছে। অনেকের কিন্তু ফেল রয়েছে, না থাকা নয়, বা এনসি রয়েছে। সেটা কেন রয়েছে দেখো, সেটা কেন রয়েছে যদিও এটাও তাই মার্কশিট হাতে পেলে বোঝা যাবে, কিন্তু কিছুটা বিষয় তোমরা হয়তো নিজেরাও জানো যে হয়তো যদি পার্ট 1-এ ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এনসি দেখা যাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে তোমাদের ইন্টারনাল মার্কস হয়তো বসেনি, বা ইন্টারনাল মার্কস হয়তো পাঠানো হয়নি, তাহলেও হতে পারে। কিংবা অনেকেই এক্সটার্নাল এই এক্সটার্নাল ভাইবা যেটা হয় তোমাদের ম্যাক্রো লেসন সেটা দেয়নি, বা পরীক্ষা দাওনি ম্যাক্রো টিচিং, সেটার জন্য হতে পারে। অথবা তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যদি মিসম্যাচ করে তাহলেও হতে পারে। একাধিক কারণ রয়েছে, সেটা মার্কশিট পেলে বোঝা যাবে। তো মার্কশিট অবশ্যই তোমাদের বললাম নেক্সট উইকে পেয়ে যাবে, কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে। আর এরপর যারা পার্ট 1 থেকে পার্ট 2-এ উঠছো, অর্থাৎ 23-25, তাদের আমি সিলেবাসটা নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করবো তোমাদের। এছাড়াও তোমাদের কী কী প্র্যাকটিকাম রয়েছে, প্র্যাকটিকামগুলোকে আগে বেশি ফোকাস দিতে হবে। তো প্র্যাকটিকাম নিয়েও কিন্তু আমরা পরের ভিডিওতে আসছি। সেই সঙ্গে টিএলএম, চার্ট মডেল, অনেকেই আমরা দেখেছি চার্ট মডেল নিজের মতো করে বানায়। চার্ট মডেলের একটা প্রসেস রয়েছে, সেগুলোও কিন্তু আমি ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সামনে আলোচনা করব। চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।